হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত একটা গল্প, অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর কে নারায়ণ। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি একটা কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং তার সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি। আজকে দেখব একটা গল্প, অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর কে নারায়ণ। ঠিক আছে, তো দেখো গল্পটা দেখা যাক। তাহলে অ্যাস্ট্রোলজার মানে যারা হাত দেখে যারা ভবিষ্যৎবাণী বিচার করে। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, একটা জ্যোতিষীর দিন। অ্যান অ্যাস্ট্রোলজার ডে মানে হচ্ছে একটা জ্যোতিষীর দিন। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে যারা হাত দেখে আমাদের ভবিষ্যৎবাণী করে। তারপরে দেখো, পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment. পাংচুয়ালি মানে নিয়মিতভাবে, at midday মানে ওই মিডিল, দিনের মধ্যখানি মানে দুপুরবেলায়, মানে দুপুরবেলায় হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুললো, অ্যান্ড স্প্রেড আউট মানে ছড়িয়ে রাখা, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট মানে পেশাদার যে সরঞ্জামগুলো হয় সেগুলো সে মানে ছড়িয়ে রাখলো। ঠিক দুপুরবেলাতে সে তার ব্যাগটা খুললো এবং তার সমস্ত যে পেশাদারি জিনিসপত্রগুলো সেগুলো চারদিকে ছড়িয়ে দিল। হুইচ কনসিস্টেড মানে ছিল, যেগুলোর মধ্যে ছিল, which consisted of a dozen cowrie shells মানে 1 ডজন কাউরি সেলস ছিল, a square piece of cloth একটা চারকোনা কাপড়ের টুকরো, with obscure mystic charts on it মানে ওই কাপড়টার উপরে অস্পষ্ট কিছু রহস্যময় চার্ট আঁকা ছিল, চার্ট। ঠিক আছে, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, চার্টস। ঠিক আছে, তাহলে একটা চারকোনা কাপড় আর তার উপরে কি আঁকা ছিল, রহস্যময় চার্ট আঁকা ছিল। তারপর কি ছিল, এ নোটবুক, একটা নোটবুক ছিল, খাতা, অ্যান্ড এ বান্ডেল অফ পালমেরা রাইটিং মানে হচ্ছে তালপাতার, যেটা ওই তালপাতা দিয়ে যে লেখা হয় পুঁথিগুলো, সেই রকম টাইপের একটা বান্ডেল। ঠিক আছে, তালের পাতা দিয়ে লেখা একটা বান্ডিল। হিজ ফোরহেড মানে হচ্ছে কপাল, তার কপালটা ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্ক্যাড অ্যাশ অ্যান্ড ভার্মিলান। তার কপালটাতে কি ছিল না, তার কপালটা ছিল পবিত্র ছাই এবং এই ভার্মিলান মানে হচ্ছে সিঁদুর দিয়ে উজ্জ্বল করে, মানে আঁকা আর কি, সিঁদুর দিয়ে উজ্জ্বল করা ছিল। তার কপালটা পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে উজ্জ্বল ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লেম which was really an outcome of a continual searching look for customer. তার চোখ দুটো ছিল কি না, and his eyes sparkled with sharp abnormal gleam, তার চোখ দুটি এক ধরনের তীক্ষ্ণ অস্বাভাবিক দৃষ্টিতে, অস্বাভাবিক আলোতে ঝলমল করেছিল, যা আসলে কি ছিল না, ওই কাস্টমার মানে লুকিং ফর কাস্টমার মানে যা ক্রেতাদের খোঁজার চেষ্টা। ঠিক আছে, তার মানে নিরন্তর ক্রেতাদের খোঁজার ফলস্বরূপ ছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড। প্রফেটিক মানে ভবিষ্যৎবাণী, আর কমফোর্টেড মানে হচ্ছে মানে সান্ত্বনা পেত। বাট হুইচ মানে কিন্তু তার সরল গ্রাহকেরা, এই যে তার যে ইয়েটা ছিল মানে কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার, ওই যে অ্যাবনর্মাল গ্লেমটা ছিল, এইটাকেই তারা কি ভাবতো না, তার যে সরল গ্রাহকরা এটাকে ভবিষ্যৎবাণী মূলক আলো বলে মনে করতেন এবং সান্ত্বনা পেতেন। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি ইনহ্যান্সড বাই দেয়ার পজিশন। তার চোখের ক্ষমতাটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল তার অবস্থানের কারণে। তার চোখের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল তাদের অবস্থানের কারণে। প্লেসড অ্যাজ দে ওয়ের বিটুইন দ্য পেন্টেড ফোরেন অ্যান্ড দ্য ডার্ক উইস্কার্স
which streamed down his cheeks. দেখো placed as they were between মানে কারণ তারা ছিল placed they were between the painted forehead মানে আঁকা কপাল and the dark whiskers ওই যে কালো গোপ which streamed down যেটা নেমে গেছিল his cheeks তার গাল অবধি even a half wit's eyes মানে এমনকি একজন অর্ধবুদ্ধি সম্পন্ন মানুষ স্পার্কেল ইন such a setting মানে একজন অর্ধবুদ্ধিমান লোকের চোখও ঝলমল করত ঠিক আছে মানে এইরকম দেখে টু ক্রাউন দ্য এফেক্ট মানে এই প্রভাবকে পরিপূর্ণ করার জন্য হি উড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড মানে তার এই প্রভাবকে পরিপূর্ণ করার জন্য তিনি তার মাথার চারপাশে একটা গেরুয়া রঙের পাগড়িকে বেঁধে নিতেন দিস কালার স্কিম নেভার ফেল্ড মানে তার যে এই রঙের বিন্যাস এটা কোনোদিন ফেল্ড হতো না মানে ব্যর্থ হতো না তারপর দেখো স্টকস মানে হচ্ছে ডাল লোকেরা তার প্রতি এমনভাবে আকৃষ্ট হতো যেমন মৌমাছিরা কসমস বা ডালিয়া গাছের প্রতি আকৃষ্ট হয় হি স্যাট আন্ডার দ্য বোস অফ এ স্প্রেডিং tamarind tree which flanked a path running through the টাউন হল পার্ক মানে সে টাউন হল পার্কের মধ্য দিয়ে চলে যাওয়া একটা পথের পাশে একটি বিস্তৃত তেঁতুল গাছের নিচে বসতেন তারপর দেখো ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস এটা ছিল একটা দারুণ উল্লেখযোগ্য জায়গা মেনি ওয়েজ এটা বিভিন্ন দিক থেকে ছিল একটা দারুণ উল্লেখযোগ্য জায়গা এ সার্গিং ক্রাউড was always moving up and down this narrow road morning till night মানে ভোর থেকে রাত পর্যন্ত এখানে একটা ওই যে সার্গিং মানে উত্তাল করা জনতা সবসময় এদিক ওদিক সবসময় এই সরু রাস্তা দিয়ে চলাচল করত এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে মানে বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশা এই রাস্তার ধারে আর কি ছিল কেমন কেমন ব্যবসা না মেডিসিন সেলার্স ওষুধ বিক্রেতা সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে চুরি করা হার্ডওয়্যার এবং আবর্জনা বিক্রেতা ম্যাজিশিয়ানস জাদুকর অ্যান্ড অ্যাবভ অল দ্য অ্যান অক্সেনার অফ চিপ ক্লথ হু ক্রিয়েটেড enough দিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন মানে সর্বোপরি একজন কাপড়ের নিলামকারী যিনি পুরো শহরকে আকৃষ্ট করার জন্য সারাদিন সরগোল করতেন তারপরে দেখো নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনেস মানে তারপরেই জোরে কথা বলার বিক্রেতাদের মধ্যে একজন ছিল যে কে না বাদাম বিক্রেতা চীনা বাদাম ভাজা বিক্রেতা ছিল হু গেভ হিজ অ্যাওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে সে প্রতিদিন তার মানে যে জিনিসপত্র ছিল বা পণ্যগুলো ছিল সেগুলোর নতুন নতুন একটা করে ফ্যান্সি মানে একটা করে নতুন নতুন নাম দিতেন কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে একদিন এটাকে বোম্বাই আইসক্রিম বলে ডাকতো and on the next দিল্লি আলমন্ড আরেকদিন বলতো দিল্লির বাদাম and on the third রাজা ডেলিকেসি মানে আর তৃতীয় দিনে রাজার ডেলিকেসি and so on and so forth এবং এইভাবেই চলতো আর কি and people flock to him এবং মানুষজনরা তার কাছে খুব ভিড় করত a considerably portion of this crowd dealt before the astrologer too মানে এই ভিড়ের একটা বড় অংশ জ্যোতিষীর সামনেও দেখা যেত the astrologer transacted his business by the light of a flare which crackled and smoke up above the groundnut heap nearby জ্যোতিষী তার ব্যবসা পরিচালনা করতে একটা শিখার আলোতে যা কড়মড় শব্দ করত এবং কাছের চীনাবাদাম স্তূপের উপরে ধোঁয়া উঠত তারপরে দেখো half the enchantment of the place was due to the fact that it did not
have the benefit of municipal lighting, মানে স্থানের অনেক মাধুর্য ছিল, এই কারণেই এটি পৌরসভার আলোর সুবিধা থেকে বঞ্চিত ছিল। The place was light up by the shop light, এই জায়গাটা আলোকিত হতো শুধুমাত্র দোকানের আলো দ্বারাই। ঠিক আছে, আজকে এতটা পর্যন্ত রইলো, পরের দিনে বাকিটা আমরা পড়বো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ।